জামাই যখন বলে আমার ব্রয়লার খেতে একদমই ভালো লাগতেছে না, কিন্তু আমি যখন দেখি ফ্রিজ খুলে ব্রয়লার ছাড়া ফ্রিজে কিছুই নেই, জামাইকে বোকা বানিয়ে এই রেসিপিটা তৈরি করে দিলে জামাই একটুও বুঝতে পারে না এটা ব্রয়লার রান্না করেছি না লেয়ার রান্না করেছি। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার চলে আসলাম ব্লগে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব আমার মায়ের হাতের একেবারে মজাদার সাথে চিকেন রেসিপি। এটা আর একবার রান্না করে এভাবে দেখলে কেউ বলবেন এটা ব্রয়লার না লেয়ার। এজন্য প্রথমেই আমি আমার পরিমাণ মতো এখানে মাংস নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হাফ চামচের মতো হলুদ, আর হচ্ছে কিছুই লাগবে না। এই দুইটা উপকরণ দিয়ে এইটাকে খুব ভালো করে মেখে জাস্ট রেখে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। আর সাথে আলুও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সরিষার তেল নিয়ে নেব। পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলে করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দারুণ হয়। এজন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। প্রথমে তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এবার পুরো মাংসগুলোকে কিন্তু আমি একেবারে এতটা কড়া করে ভাজবো যাতে এটা খেতেই মনে হবে এটা লেয়ার মুরগির মাংস, কখনোই মনে হবে না এটা ব্রয়লার মুরগির মাংস। এবার আমি একে একে সবগুলোকে দিয়ে এপিট ওপিট করে একেবারে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কতটা লাল লাল করে নিয়েছি। এভাবেই আমি সবগুলোকে একেবারে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে কি হবে বলেন তো, এগুলোকে নামিয়ে চলে যাব মূল রেসিপিতে। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর আমি কতটা লাল করে ভেজেছি আর কিছু বলার বাহির। আপনারা পারতেছেন। আগেই একটা কথা বলে দিই, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিন। এবার আমি সব আলুটাও ভেজে নিয়েছি। এবার তেজপাতা, দারুচিনি, এলাচ আর সামান্য পরিমাণ জিরার ফোড়ন দিয়ে আর সেখানে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আর রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা। 3টা উপকরণ দিয়ে আবারও খুব ভালো কষিয়ে নেব, কেননা যেহেতু এখানে থাকে হচ্ছে কাঁচা গন্ধ থাকে, এগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি শুকনো মরিচটা হাতে বেটে নিয়েছি, তাহলে কিন্তু স্বাদটা আরও দারুণ হয়, আর জাস্ট অসাধারণ হয়। এই তো এবার আমি হাতে বেটে রাখা উপকরণগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চামচ, সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চামচ, আর দিয়ে দেবো মাংসের মশলা 1 চামচ, সাথে দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়া 1 চামচ, আর আরও গরম মশলা ইউজ করব বাট সেটা রান্নার শেষে। এবার এইগুলো উপকরণকে আবারও ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাংসগুলো আর আলু টুকরোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এটা কিন্তু একেবারে ভাজা ছিল, এটাকে অনেকক্ষণ কষানোর কোনোই দরকার নেই। জাস্ট এই যে কষানো হয়ে গেলে একেবারে ঝোলের পানি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আলহামদুলিল্লাহ, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবে না করে খেয়ে দেখবেন, জাস্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আসসালামু আলাইকুম। এভাবে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে বারবার এভাবেই খেতে মন চাইবে। যে ব্রয়লার খায় না সেও এভাবে খেতেই চাইবে।